হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিত অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অনেকেই আমাদের ভিডিওটিতে কমেন্ট করে জানাচ্ছ যে যুবশ্রী প্রকল্পের জন্য নতুন বছরে কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইন আবেদন করতে হবে এই টপিকে ভিডিও চাই। তাই অবশ্যই আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে তোমাদের দেখাবো কীভাবে তোমাদের নতুন বছরের নতুন পদ্ধতির দ্বারা এখানে যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে হবে মোবাইল দিয়ে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবে এখানে যুবশ্রী প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের যুবশ্রী প্রকল্পের অনলাইন আবেদন হয়ে যাওয়ার পর তোমরা আইডি পাসওয়ার্ড কখন পাবে এবং তারপর তোমাদের কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে জানা রাখি, এখন কিন্তু বর্তমানে এক্সচেঞ্জ অফিসে গিয়ে তোমাদের কোন রকম ডকুমেন্ট সাবমিট করতে হবে না, জাস্ট বাড়িতে বসে অনলাইন আবেদন করার সময় তোমাদের সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপলোড করলেই হবে। ওকে, তাই অবশ্যই তোমরা যারা যুবশ্রী প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে চাও, প্রতি মাসে তোমরা ভাতা হিসাবে 1500 টাকা পেতে চাও, অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। তোমরা নতুন বছরের নতুন পদ্ধতিতে যুবশ্রী প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংক wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথম আসতে হবে। এখানে আসার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ তোমাদের ডান দিকে দুটো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান, আরটা হচ্ছে নিউ এনরোলমেন্ট জব সিকার। এখানে কিন্তু অনলাইন আবেদন করার জন্য তোমাদের সবাইকে নিউ এনরোলমেন্ট জব সিকার এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া রয়েছে, তোমরা কিন্তু রিড করতে পারো। এখানে রিড করার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া রয়েছে আই হ্যাভ রিড আন্ডারস্টুড, এখানে তোমরা চেকমার্ক করবে। চেকমার্ক করার পর দেখতে পাচ্ছ নিচে তোমাদের অপশন দেওয়া রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এই অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবে। অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে। এখানে তোমাদের সবার প্রথম বলে দিচ্ছি, এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা অপশান বলবো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের বলে দেবো এখানে অনলাইন আবেদন করার পর তোমাদের কি করতে হবে। তাই অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখো। এখানে কিন্তু তোমাদের সবার প্রথম বলা হচ্ছে ফলোয়িং ডকুমেন্টস। এখানে অনলাইন আবেদন করার আগে তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের কাছে রাখতে হবে, কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে তোমাদের ডকুমেন্টসের লিস্ট দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম বলা হচ্ছে নেম এবং ডেট অফ বার্থ প্রুফ হিসাবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, কিংবা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো। তাছাড়া তোমরা ট্রান্সফার সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট দিতে পারো। ক্লিয়ার? তারপরে তোমাদের বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, এর প্রমাণপত্র হিসাবে তোমরা রেশন কার্ড, না হলে ভোটার কার্ড, না হলে পাসপোর্ট, না হলে আধার কার্ড তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো। যে কোনো একটা ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। তারপরে বলা হচ্ছে কাস্ট আদার দেন জেনারেল, অর্থাৎ তোমরা যারা জেনারেল কিংবা আনরিজার্ভ ক্যাটাগরি তোমরা বাদে তোমরা যারা SC ST OBC ক্যাটাগরি তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী রয়েছো অবশ্যই তোমাদের প্রতিবন্ধী সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বলা হচ্ছে এডুকেশান কোয়ালিফিকেশান, যেখানে বলা হচ্ছে তোমরা যে এডুকেশান কোয়ালিফিকেশানটা সিলেক্ট করবে ওই এডুকেশান কোয়ালিফিকেশানের মার্কশিট কিংবা সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই আপলোড করতে হবে এখানে তোমাদের অনলাইন আবেদন করার সময়। ক্লিয়ার? এই কটি ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই লাগবে অনলাইন আবেদন করার সময়। তারপর তোমরা নিচের দিকে আসবে। এখানে অনলাইন আবেদন করার জন্য সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে স্টার চিহ্ন যে ঘরের পাশে দেওয়া রয়েছে ওই ঘরগুলো অবশ্যই তোমাদের ফিল আপ করতেই হবে। ওকে, এবং প্রথম দেখতে পাচ্ছ পার্সোনাল ইনফরমেশান, যেখানে রাইট ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা লিখবে, পদবী সহ তোমাদের পুরো নামটা লিখে দেবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের এখানে রয়েছে ফাদার্স কিংবা মাদার্স নেম, তোমরা কিন্তু এখানে বাবার নাম লিখতে পারো। তারপর তোমাদের নেক্সট রয়েছে স্পাউস নেম, অর্থাৎ তোমরা যারা বিবাহিত মহিলারা আবেদন করছো অবশ্যই তোমাদের স্বামীর নামটা এখানে লিখতে হবে। তাছাড়া এখানে কিন্তু এই ঘরটা ছাড়লেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। তারপর দেখতে পাচ্ছ নিজে তোমাদের কিন্তু এখানে লিঙ্গ সিলেক্ট করতে হবে। এখানে তোমরা যারা ছেলেরা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই তোমরা এখানে মেল সিলেক্ট করে নেবে। ওকে, তারপর তোমাদের রয়েছে কাস্ট, এখানে কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট ক্যাটাগরি সিলেকশন করতে হবে, তোমরা কোন কাস্ট ক্যাটাগরি থেকে এখানে আবেদনটা করছো। এখানে দেখতে পাচ্ছ জেনারেল, OBC, OBC A, OBC B, শিডিউল কাস্ট অর্থাৎ SC ক্যাটাগরি এবং ST ক্যাটাগরি রয়েছে। তোমরা যে ক্যাটাগরি থেকে আবেদনটা করছো অবশ্যই তোমাদের ওই ক্যাটাগরি চুজ করতে হবে। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট রয়েছে রিলিজিয়ান, অর্থাৎ তোমাদের ধর্মটা কি, এখানে তোমাদের কিন্তু অবশ্যই ধর্মটা এখানে সিলেকশন করতে হবে। তারও তোমাদের রয়েছে এখানে নেক্সট
ম্যারিটাল স্ট্যাটাস যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তোমরা বিবাহিত না অবিবাহিত, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। তোমরা যারা অবিবাহিত তোমাদের কিন্তু এখানে আনম্যারিড সিলেক্ট করতে হবে। ওকে, তারপর তোমাদের রয়েছে ইম্পর্টেন্ট ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। এখানে প্রথম ঘরটায় তোমাদের ডেট কিংবা দিনটা তোমাদের সিলেকশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের ঘরটায় তোমাদের মাস সিলেকশন করতে হবে। তারপর তোমাদের এখানে সালটা চুজ করতে হবে, কোন সালে বা কত সালে তোমরা জন্মগ্রহণটা করেছিলে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ তোমরা যদি প্রতিবন্ধী হয়ে থাকো অবশ্যই এখানে ইয়েস করবে। ইয়েস করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এক্সট্রা এখানে তোমাদের অ্যাড করতে হবে ইনফরমেশান। আর তোমরা যারা প্রতিবন্ধী নয় অবশ্যই তোমাদের কিন্তু এখানে সবাইকে নো অপশানে ক্লিক করতে হবে। তারপর বলা হচ্ছে ওয়েদার এক্স সার্ভিস ম্যান, তোমরা যদি এক্স সার্ভিস ম্যান হয়ে থাকো ইয়েস করবে, নাহলে কিন্তু এখানে নো অপশানে ক্লিক করা থাকবে। তারপর তোমরা উপরের দিকে আসবে, দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশান, যেখানে পোস্টাল অ্যাড্রেস রয়েছে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের পোস্টাল অ্যাড্রেসটা কী হবে, তোমাদের গ্রামের নাম লিখতে হবে, পোস্ট অফিসের নাম এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের থানার নাম লিখতে হবে। ওকে, তারপর তোমাদের এখানে নেক্সট কিন্তু ওয়েস্ট বেঙ্গল এখানে চুজ করা থাকবে। তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্ট তোমাদের সিলেকশন করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদনটা করতে চাইছো। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নামটা এখানে সিলেকশন করে নেবে। ওকে, ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামটা সিলেকশন করার পর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের বেরিয়ে পড়েছে সাব ডিভিশন, যেখানে তোমাদের ওই জেলার আন্ডারে তোমাদের সাব ডিভিশনের নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, সাব ডিভিশনের নামটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অবশ্যই ব্লকের নামটা এন্টার করতে হবে, অর্থাৎ ওই সাব ডিভিশনের আন্ডারে তোমরা কোন ব্লক থেকে এখানে অ্যাপ্লিকেশানটা করছো অবশ্যই তোমাদের ওই ব্লকের নামটা সিলেকশন করতে হবে। তারপর তোমাদের রয়েছে পিনকোড, এখানে তোমরা পিনকোডটা এন্টার করবে। তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এক্সচেঞ্জ পিন, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে কি অবশ্যই তোমাদের যে নিয়ারেস্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে ওই অফিসটা তোমাদের কিন্তু অ্যাড্রেস তোমাদের সিলেকশন করতে হবে। এখানে কিন্তু দেখতে পাও তোমাদের লোকেশন অনুযায়ী তোমাদের সমস্ত এক্সচেঞ্জ অফিসের নামটা বেরিয়ে পড়েছে, এখান থেকে অবশ্যই তোমরা সিলেকশন করে নেবে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে মোবাইল নাম্বার। এখানে কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে দেখে শুনে কিন্তু মোবাইল নাম্বারটা দেবে, কারণ এখানে আইডি হোক কিংবা পাসওয়ার্ড কিংবা অন্য কোনো ইনফরমেশান তোমাদের মোবাইল ও ইমেল আইডিতে আসবে। ওকে, এখানে কিন্তু তোমাদের অনলাইন আবেদন করার পর কোথায় কিন্তু আগের মতো আর এক্সচেঞ্জ অফিসে যেতে হবে না, তার জন্য তোমরা বাড়িতে বসে তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশান প্রোভাইড করা হবে। তার জন্য অবশ্যই মোবাইল নাম্বার ও ইমেল আইডিটা ভালোভাবে ইনপুট করবে। তো প্রথম ঘর দেখতে পাচ্ছ এখানে তোমাদের মোবাইলের জায়গায় মোবাইল নাম্বার এন্টার করবে, তারপর তোমাদের ইমেল অ্যাড্রেসের জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে, কারণ মোবাইল নাম্বার ও ইমেল আইডি তোমাদের কিন্তু সমস্ত রকম কিন্তু ইনফরমেশান পাঠানো হবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের ঘরে দেখতে পাচ্ছ আধার নাম্বার, যেখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটা বসানোর পর নিচের দিকে আসবে, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। এখানে কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করে নেবে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো, তারপরে তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সবার প্রথম মাধ্যমিক পাসটা অ্যাড করতে হবে, তারপরে তোমরা উচ্চ মাধ্যমিক অ্যাড করবে। ওকে, এবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের এক্সাম পাসের জায়গায় এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কোয়ালিফিকেশান পেয়ে যাবে। এখানে মিনিমাম তোমরা 8 পাস যোগ্যতায় এখানে অনলাইন আবেদন করতে পারবে এবং তোমাদের মিনিমাম যেন বয়সটা 18 বছর হয়ে থাকে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু মাধ্যমিক পাস এখানে চুজ করতে হবে। যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো এখানে তোমরা মাধ্যমিক পাস সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ডান দিকে তোমাদের বোর্ডের নামটা সিলেকশন করতে হবে। এখানে তোমরা সমস্ত বোর্ডের নাম পেয়ে যাবে। এখানে তোমাদের যদি বোর্ডের নাম না থাকে তাহলে আদার্স অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা একটা ঘর পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের বোর্ডের নাম লিখতে পারো। তাছাড়া কিন্তু এখানে প্রায় সমস্ত বোর্ডের নাম রয়েছে, তোমরা যে বোর্ড থেকে মাধ্যমিকটা পাস করেছো ওই বোর্ডের নামটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচে রয়েছে ইয়ার অফ পাসিং, এখানে মাধ্যমিকটা কত সালে পাস করেছিলে এখানে কিন্তু তোমাদের ওই সালটা এন্টার করতে হবে। ডান দিকে পার্সেন্টেজ অফ মার্কস, যেখানে তোমাদের এন্টার করতে হবে কত পার্সেন্ট নাম্বার পেয়ে তোমরা মাধ্যমিকটা পাস করেছো। ওকে, এখানে মাধ্যমিকের কোয়ালিফিকেশান দেওয়ার পর এবার অন্য কোনো হাইয়ার কোয়ালিফিকেশান অ্যাড করার জন্য অ্যাড নিউ অপশানে ক্লিক করবে। অ্যাড নিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের আবার একটা পুনরায় ঘর বেরিয়ে পড়েছে। এখানে দেখতে পাচ্ছ এক্সাম পাস, এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। মাধ্যমিকের পরে তোমরা উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে। এবার উচ্চ মাধ্যমিকটা তোমরা আর্টস, কমার্স
নাকি সায়েন্স নিয়ে পড়েছো অবশ্যই তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর তোমাদের ডান দিকে এখানে বোর্ডের নাম সিলেকশন করতে হবে, ইয়ার অফ পাসিং, তার সঙ্গে সঙ্গে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এই দুটো কোয়ালিফিকেশান বাদে তোমাদের যদি আরও কোনো কোয়ালিফিকেশান যেমন ডিপ্লোমা, তার সঙ্গে সঙ্গে তোমাদের যদি আইটিআই করা থাকে কিংবা তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো এই পদ্ধতির দ্বারা। ওকে, তারপর তোমরা কী করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ল্যাঙ্গুয়েজ কিংবা ভাষা তোমাদের অ্যাড করতে হবে, যেখানে তোমাদের প্রথম সিলেকশন করতে হবে কি এখানে কিন্তু অবশ্যই তোমরা প্রথম বেঙ্গলি সিলেক্ট করবে। এবার বেঙ্গলিটা তোমরা রিড করতে যদি পারো এখানে কিন্তু তোমরা অবশ্যই চেকমার্ক করবে, রাইট করতে পারলে এখানে চেকমার্ক করবে, স্পিক এবং স্পিক ফ্লুয়েন্টলি এখানে কিন্তু তোমাদের সমস্ত ঘরগুলো চেকমার্ক করতে হবে। তারপর তোমরা অ্যাড এ নিউ অপশানে ক্লিক করবে অন্য ভাষায় অ্যাড করার জন্য। এখানে তোমরা বাংলা বাদে আর কোন ভাষা জানো অবশ্যই তোমাদের অ্যাড করতে হবে। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট কিংবা শারীরিক পরিমাপ, যেখানে তোমাদের হাইট, ওয়েট এবং চেস্ট তোমাদের দিতে হবে। এবার এই ঘরগুলোর পাশে কিন্তু তোমাদের স্টার মার্ক দেয়া নেই, তবে তোমাদের বলে রাখি এখানে কিন্তু অবশ্যই এই ডাটাগুলো ইনপুট করবে যদি তোমরা চাও যে তোমাদের অ্যাপ্লিকেশানটা তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়, তার জন্য কিন্তু প্রতিটা ঘর তোমরা কিন্তু ফিল আপ করবে। ওকে, যেখানে তোমাদের হাইট ইন সেমি উচ্চতায় দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের হাইটটা কত সেমি তোমাদের কিন্তু ডান দিকে এন্টার করতে হবে, এবং তারপর দেখতে পাচ্ছ ওয়েট অর্থাৎ তোমাদের ওজনটা কত কেজি এখানে কিন্তু এন্টার করতে হবে। তারপর রয়েছে চেস্ট ইন সেমি অর্থাৎ তোমাদের ছাতিটা কত তোমাদের কিন্তু এখানে সেমিতে এন্টার করতে হবে। তারপরে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে আপলোড ফটো এবং সিভি। এখানে প্রথম ঘরটায় দেখতে পাচ্ছ বলা হচ্ছে তোমাদের ফটো, পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে উইথ সিগনেচার, অর্থাৎ তোমাদের ফটোর নিচের দিকে তোমাদের কিন্তু অবশ্যই সিগনেচার করতে হবে। ওই সিগনেচার উইথ ফটো তোমাদের কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে, 500 কেবির মধ্যে ফটোটা আপলোড করতে হবে। ওকে, তারপর রয়েছে সিভি, যেখানে তোমাদের সিভিটা 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার এখানে তোমাদের বলা হচ্ছে সিভির কিন্তু ফরম্যাটটা অবশ্যই হতে হবে ডক ফাইলে আর না হলে DOCS ফাইলে। এবার এখানে তোমরা এই সিভি কিংবা বায়োডাটা কিংবা রিজিউম তোমরা কীভাবে বাড়িতে বসে মোবাইল থেকে ইজিলি করতে পারবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের সিভি কিংবা বায়োডাটা তোমরা চুজ করে নেবে। এখানে কিন্তু অটোমেটিক ফাইলগুলো আপলোড হয়ে যাবে। তারপর কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের বলা হচ্ছে এক্সপিরিয়েন্স ডিটেলস, কাজের অভিজ্ঞতার তথ্য। যদি তোমাদের কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে এই ঘরগুলো ফিল আপ করবে, না হলে এই ঘরটা ছাড়তে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান, অতিরিক্ত তথ্য, যেখানে তোমাদের বলা হচ্ছে প্রুফ অফ রেসিডেন্স, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে যে কোনো একটা ডকুমেন্টস। এখানে রয়েছে রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, তোমরা যে কোনো একটা ডকুমেন্টস এখানে সিলেকশন করতে পারো। সিলেকশন করার পর দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে রেসিডেন্স প্রুফ আইডি নম্বর, তোমরা যে ডকুমেন্ট সিলেক্ট করবে ওই ডকুমেন্টসের নাম্বারটা ডান দিকের ঘরে তোমাদের ইনপুট করতে হবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে ওয়েদার বিপিএল, তোমরা যদি বিপিএল হয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে, আর না হলে তোমরা কিন্তু এখানে নো অপশানে ক্লিক করবে। ওকে, তাছাড়া তোমরা যদি অ্যাডিশনাল কিছু ইনফরমেশান এখানে লিখতে চাও এখানে কিন্তু এই ঘরটায় লিখতে পারো। তাছাড়া তোমরা নিচের দিকে আসবে, যেখানে বলা হচ্ছে সিকিউরিটি কোড, যেখানে তোমাদের সিকিউরিটি কোডটা এন্টার করে নিচের দুটো ঘরে তোমাদের চেকমার্ক করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তবে তোমাদের বলে রাখি সাবমিট অপশানে ক্লিক করার আগে এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত যে ঘরগুলো ফিল আপ করলে সমস্ত ঘরগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের প্রিভিউ সেকশন ওপেন হবে এবং তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। আর এখানে তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে তোমাদের সমস্ত ফাইলগুলো আপলোড করতে হবে। কোন কোন ফাইল এখানে দেখতে পাচ্ছ, প্রথম ঘরটায় রয়েছে নেম এবং ডেট অফ বার্থের প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, না হলে মাধ্যমিকের সার্টিফিকেট, না হলে ট্রান্সফার সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের ফাইলটা তারপর ডান দিকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। এবার আপলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে এবং এখানে তোমাদের এইভাবে ভিউ ফাইল অপশান দেখাবে। ওকে, তাহলে তোমরা বুঝে নেবে তোমাদের ফাইলটা আপলোড হয়ে গেছে। তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে প্রুফ অফ রেসিডেন্স, তোমরা যে ডকুমেন্টটা সিলেক্ট করেছিলে ওই ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। যেমন আমি ভোটার আইডি কার্ড সিলেক্ট করেছি, অবশ্যই আমাকে
আমাকে ডান দিকে চুজ ফাইল অপশানে ক্লিক করে আমাদের মেমোরি কার্ড থেকে ভোটার কার্ডের কিন্তু অবশ্যই পিডিএফটা এখানে সিলেকশান করতে হবে এবং তারপরে আপলোড অপশানে ক্লিক করতে হবে। তারপর রয়েছে কাস্ট, এখানে কিন্তু আমি ওবিসি বি থেকে অ্যাপ্লিকেশান করে দেখাচ্ছি, তার জন্য কিন্তু আমাকে ওবিসি সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপর তোমরা নিচের দিকে আসবে যেখানে তোমাদের এডুকেশনের কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। তোমরা যে কোয়ালিফিকেশান অ্যাড করবে, যেমন মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্রাজুয়েশান, তোমাদের প্রতিটা এডুকেশান কোয়ালিফিকেশানের ডান দিকে তোমাদের সার্টিফিকেট কিংবা মার্কশিট তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। ওকে, এবার এখানে সমস্ত রকম ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাওয়ার পর এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে সাবমিট অপশান। এই সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বলা হচ্ছে ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অব ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এখানে কিন্তু এক্সচেঞ্জ অফিসে তোমাদের এখানে সমস্ত ইনফরমেশনগুলো ভ্যালিড হওয়ার পর তোমাদের মোবাইল নাম্বারে একটা টেম্পোরারি এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক নম্বর আসবে এবং পাসওয়ার্ড আসবে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাপ্রুভ করা হলে তোমাদের কিন্তু অবশ্যই আইডি ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে এবং তার পরবর্তীকালে তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যাবে। কখন তোমাদের অ্যানেক্সার 1, কখন তোমাদের অ্যানেক্সার 2 তোমাদের এখানে সাবমিট করতে হবে এবং তারপরে যখন তোমাদের যুবশ্রী তালিকায় নাম আসবে তারপরে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে 1500 টাকা পেয়ে যাবে প্রতি মাসে। ওকে, এবার টাকা পাওয়াকালীন অবশ্যই তোমাদের প্রতি 6 মাস অন্তর টাকাটা তোমরা কোথায় খরচা করছো কিংবা কোন কোর্স তোমরা করছো অবশ্যই 6 মাস অন্তর অ্যানেক্সার 3 তোমাদের সাবমিট করতে হয়। ওকে, এই ছিল পুরো প্রসেস কীভাবে তোমরা যুবশ্রী প্রকল্পের জন্য নতুনভাবে অনলাইন আবেদন করবে। এবার তোমাদের বলে রাখি এখানে অনলাইন যে তোমরা আবেদন করলে, অনলাইন আবেদন করার পর তোমাদের কোথাও আর ভিজিট করতে হবে না আগের মতো। আগে কি হতো, এখানে অনলাইন আবেদন করার পর অ্যাপ্লিকেশান ফর্মের রিসিপ্ট কপি নিয়ে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এক্সচেঞ্জ অফিসে যেতে হতো, কিন্তু এখন বর্তমানে সমস্ত রকম ডকুমেন্টস তোমাদের এখানে অনলাইনে সাবমিট করতে হবে, অনলাইনে আপলোড করতে হবে, আর তোমাদের কোথাও যেতে হবে না। ওকে, এখানে কিন্তু অনলাইন সাবমিশন করার পর তোমাদের মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমে তোমাদের আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে। ওকে, এবং তার পরবর্তীকালে আপডেট অনুযায়ী তোমাদের কিন্তু সমস্ত রকম অ্যানেক্সার ফর্মগুলো জমা করতে হবে। ওকে, এবার যদি তোমাদের এই যুবশ্রী প্রকল্প নিয়ে কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো এবং আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিও।